আম্মু হ্যাঁ তোমার নামটা বলো। ইউষা। ইউষা, তুমি কি দেখতে এসছো এখানে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা। যদি উনি জীবিত থাকতেন তাহলে অবশ্যই তোমাকে কোলে নিয়ে আদর করতেন কবিগুরু, তাই না? প্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি রবীন্দ্র কুঠিবাড়িতে। এখন বাজে 12:15। আসলে খুব কুয়াশাচ্ছন্ন দিন আজকে। এই কুয়াশাচ্ছন্ন দিন প্রচন্ড শীতও পড়েছে অনেকদিন পর। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রবীন্দ্র কুঠিবাড়ি, আর আমার পেছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মনোহরে অনেক দোকান, অনেক শৌখিন জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা যখন আসবেন অবশ্যই এই দোকানগুলো আপনাদের চোখে পড়বে এবং আপনারা কিনতে পারবেন। আজকে শীতটা বেশি পড়ছে, তো আমরা এখন চা খাবো। চা খেয়ে তারপরে রবীন্দ্র কুঠিবাড়ির ভেতরে আমরা প্রবেশ করব। আমাদের টিকিট কাটা শেষ, আমরা এখন মূল চত্বরে প্রবেশ করছি। এ হচ্ছে মূল চত্বর। অনেক পরিবর্তন হয়েছে। আজ থেকে 20 বছর বা 25 বছর আগে যারা এখানে এসছেন তারা আসলে সেই ফ্লেভারটা পাবেন না। মনে হবে অনেকটাই ইট কংক্রিটের একটা ব্যাপার স্যাপার। ওইটা হচ্ছে অডিটোরিয়াম। আমার পেছনে দেখতে পাচ্ছেন রেস্ট হাউস। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এখানে বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা এই রেস্ট হাউসে থাকতে পারবেন। তো আমরা এখন শিলাইদহ কুঠিবাড়ির মূল ভবন, অর্থাৎ কুঠিবাড়ির যে মূল ভবন সেই ভবনের দিকে যাচ্ছি। আপনাদেরকে একটু দেখাই। রেস্ট হাউসের নাম গীতাঞ্জলি সোনার তরী। আর আমরা এখন এই তো ঢুকে পড়লাম শিলাইদহ কুঠিবাড়ির ভেতরে। এই ভেতরের লোক অনেক দর্শনার্থী, ছুটির দিন হওয়াতে অনেক দর্শনার্থীর সমাগম ঘটেছে। এই বিল্ডিংটা প্রথমে এরকম রেড কালারের ছিল, পরবর্তীতে সাদা করা হয়েছিল, আবার রেড কালার করা হয়েছে, অর্থাৎ মূল যে সৌন্দর্য সেটা ফিরিয়ে আনা হয়েছে। দেখাই আপনাদেরকে। মূল ভবনের বাইরেও পায়ে হাঁটা রাস্তা রয়েছে। আপনারা যখন আসবেন, সপরিবারে আসবেন তখন আপনারা এই পায়ে হাঁটা রাস্তা দিয়ে পুরো এরিয়া আপনারা ঘুরে দেখতে পারবেন। খুব ভালো লাগবে আর কি। নতুনদের জন্য ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে আপনাকে জানতে বুঝতে হলে এখানে আপনাকে আসতে হবে। এই যে আম বাগান, আম গাছগুলো পরবর্তীতে লাগানো হয়েছে। এখানে বহুবর্ষী আম গাছ ছিল এক সময়। তো কুষ্টিয়ায় যারা আসেন তারা মাথাতে নিয়েই আসেন যে আমাকে প্রথমে যেতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে, তারপরে যেতে হবে ফকির লালন শাহের তীর্থস্থান ছেউরিয়াতে, তারপরে আরও গগনহর করা বাঘা যতীনের সংগ্রহশালা, এইসব জায়গাতে আপনাকে যেতে হবে আর কি, কুষ্টিয়ার ঐতিহ্য, কুষ্টিয়ার সংস্কৃতি সম্পর্কে জানতে। তো আমরা এখন আম বাগানের ভেতরে প্রবেশ করছি।
ভালো লাগছে আর কি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমরা এখন কুঠিবাড়ির মূল ভবনের ভেতরে প্রবেশ করছি। প্রচুর দর্শনার্থী, শনিবারের দিন, সরকারি ছুটি, তো এই হিসাবে অনেক মানুষ এসছে কবিগুরুর স্মৃতিধন্য এই কুঠিবাড়ি শিলাইদহের। আমরা যখন ভেতরে প্রবেশের সময় আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো ভিডিও করা যাবে না, যার কারণে বন্ধুরা আমি আপনাদেরকে কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারছি না। আমরা এখন 5 নম্বর ঘরে আছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি হাতের লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দোতলায় ওঠার সিঁড়ি। আমরা এখন যে ঘরে আছি সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত পালকি রয়েছে, 8 বেহারার পালকি রয়েছে, 16 বেহারার পালকি রয়েছে, ফাইল ক্যাবিনেটের একটি আলমিরাও রয়েছে এখানে। এই ছবিটা হচ্ছে মাটি মসৃণ করার যন্ত্র, ঘাস কাটার যন্ত্র, লোহার সিন্দুক। রদেন স্টাইনের আঁকা রবীন্দ্রনাথের পোর্ট্রেট 1912 সালে আঁকা এই ছবিটা। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন বয়সের ছবি, ঠাকুরের বার্ধক্যের ছবি দেখতে পাচ্ছি আমরা। লোহার সেই সিঁড়ি, পুরনো সিঁড়ি, সময় কাঠের সিঁড়ি ছিল, এখন কংক্রিটের সিঁড়ি বানানো হয়েছে। ব্যবহৃত সোফার ছবি দেখছি। রবি ঠাকুরের ব্যবহৃত খাট, রবি ঠাকুরের বিভিন্ন সময়ের পারিবারিক ছবি, ব্যবহৃত নৌকা বা বজরার পল্টন, রবি ঠাকুরের ব্যবহৃত ফিল্টার, পানির ফিল্টার। প্রিয় দর্শক, রবি ঠাকুরের কুঠিবাড়ি থেকে, কুষ্টিয়ার শিলাইদহ থেকে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।